বাড়িটা না থাকলে এই গাড়ির অপেক্ষা। গুড মর্নিং ফ্রম পোখরা। ওটা নয়। এটা হচ্ছে পোখরার যে মাউন্টেন রেঞ্জটা, অন্নপূর্ণা পুরোটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মাচ্চু পুচুরে, মাছের লেজের মতো ওপরটা, ওই দিকটা, সেটা একটু সাইড দিয়ে দেখা যাবে, তো পুরো মাছের লেজের মতো দেখতে। এইটা হচ্ছে অন্নপূর্ণা 1-2, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট মাউন্টেন রেঞ্জ। আর এইটা হচ্ছে ধৌলাগিরি। মর্নিং ফ্রম পোখরা। আমি রেডি, আমার বাহন রেডি, আর এইটা আমাদের হোটেল ছিল। হোটেলটার লোকেশনটা ভালো, রুমগুলো ভালো, কিন্তু সার্ভিস একদম বাজে। মানে কোনো হাউসকিপারও নেই, রেস্টুরেন্ট নেই, খাবার জায়গা নেই, ব্রেকফাস্ট কিছু পাইনি, তো বাইরেই খেতে হয়েছে মোস্টলি। বাট ঠিক আছে, চলো এখন আমরা সবাই রেডি। আজকে হচ্ছে ডি ডে, আজকে আমরা যাবো মুক্তিনাথের উদ্দেশ্যে, সম্ভবত জমসমে আমরা থাকবো। আর আপাতত সবাই রেডি, এখন ঘড়িতে বাজে 6:30। সবাই চান টান করে রেডি হয়ে এবার বেরোবো। চলো দেখা যাক মুক্তিনাথের পথে আমাদের কি বাধা বা কি ভালো থাকে। রাস্তা তো সুন্দর হবেই, কিন্তু একটাই চিন্তা, ল্যান্ডস্লাইড বা স্লাশ যেন কম থাকে। চলো এবার বেরোবো। গুড মর্নিং ফ্রম পোখরা। এই সবাই এখন স্কুল যাচ্ছে, মাঠেতে খেলছে সবাই। একদম ভোরবেলার দৃশ্য শেয়ার করছি সবার সাথে। ওয়েদার এখনো অব্দি ক্লিয়ার তো আছে। আবার হাইওয়ে ধরলাম একটা বাইপাস দিয়ে। আজকের রাস্তাটা কি অনেকটাই হাইওয়ে আছে? হাফ হাইওয়ে হাফ অফরোড, কিন্তু অফরোডটা একদম মারাত্মক অফরোড। মারাত্মক অফরোড কি হতে চলেছে জানি না। চলো, আর আজকে সকালবেলা বিশাল সুন্দর একটা ভিউ পেয়ে গেছি ক্রিস্টালের, একদম আর্লি মর্নিং সানরাইজ ভিউ, সেটাও দেখাবো। চলো টাটা। দেখো শুধু সামনে এখন পরিষ্কার, একটা পরিষ্কার বলবো না, আচ্ছাই একটা ভিউ দেখা যাচ্ছে। সকালে আমরা পরিষ্কার দেখেছি। আর পেছনে দেখতে পাচ্ছ মাচ্চু পিচ্চু, এইটা অন্নপূর্ণা রেঞ্জ পুরোটা দেখা যাচ্ছে। আর এই আমি গাড়ি নিয়ে চলে এসেছি নেপালের, অসামান্য দারুণ লাগছে সকালবেলা। এরকম ক্লিয়ার ভিউ আশা করিনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি, দারুণ লাগছে, পুরো সাদা ধপধপে। আর আমার গাড়ি এখানে, আর আমার বউ এখানে। আলাদাই অনুভূতি, পুরো জাইগান্টিক পাহাড়টা সামনে রয়েছে আর স্ট্রেট রাস্তা, মানে এটা আলাদাই অনুভূতি পুরো। ওই সিংহটার নাম ফিস্টেল কেন এবারে বুঝতে পারবো। একদম ডান দিকটা দেখেছো, এইখানটা ফিস্টেলের মতো, এই যে মাছের লেজের মতো, ওই জন্য এটার নাম। হঠাৎ করে জায়গাটা চেঞ্জ হয়ে গেল, কেমন পাহাড়গুলো কত উঁচু উঁচু, পাহাড় হয়ে গেল। আস্তে আস্তে গাছপালা কমছে এবার। আমরা বাগলুং পৌঁছে গেছি, বাগলুং। মোটামুটি এখন আর 84 কিলোমিটার, মানে এবার আমরা মেন হাইওয়েটা ছেড়ে ডান দিকে উঠে যাবো বোধহয়। এখানে আমরা খাবার দোকান পেয়েছি কিছু, পুলিশ চেকপোস্টও আছে, এখানে আমরা খাবো। চলো এই আমরা ডান দিকে উঠে যাবো, ডান দিকে। এখানে খেতে দাঁড়িয়েছি, তার পেছনের ভিউটা দেখো, আর কি চাই। হাফ পোচ খাওয়া হয়ে গেছে, পোচ আর ওয়াই ওয়াই চা, পোচ আর ওয়াই ওয়াই।
হচ্ছে বেনি 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 মুক্তিনাথ যাওয়ার পথে একটা ছোট্ট গ্রাম কি শহর জানি না, একটা ছোট্ট আর কি প্যাচ, তো সেটা হচ্ছে বেনি এটার নাম। এখানে রাস্তাটা একটুখানি খারাপ, অফরোডিংই রয়েছে মোটামুটি। কত বড় বড় কাটটা, বড় বড় কাটটা। বৃষ্টি পড়েছে, সব জল জমে আছে। বাদিক দিয়ে টানো, একটা এরকম ব্রিজ রয়েছে যে নদীটাকে ক্রস করছে। নদীটা কিন্তু ভালো খরস্রোতা, কিন্তু কালো জল, মানে মাটি ধুয়ে আসছে পুরো। বাজার আবার এদিকে। বেনি জায়গাটা বড়ই জায়গা, বেশ বড় একটা জেলা বোধহয়। বেনি হচ্ছে বড়, বেনির পরে ওই কাঠবেনি, জমসম, এগুলো ছোট ছোট সব গ্রাম আছে। আচ্ছা, বেনি হচ্ছে এখানের মেন বাজার। বেনি মেন বাজার, এখানটা বেশ বড় মার্কেট। এটা ছিল পাহাড়ি বেনি, এই জায়গাটা ছোট মতো ছিল না। আচ্ছা, ওইটা আগেরটা ছিল পাহাড়ি বেনি, আর এইটা হচ্ছে মানে বেনি। এরপরে আসবে কাকবেনি, তাতোপানি, এগুলো। দেখো পুরো অফরোডিং, বেশ কিছুক্ষণ ধরে এরকমই চলছে, মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে বাজে। আর এই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। আবার ভালো রাস্তা চলে এলো একটুখানি, এখন অব্দি এরকমই হচ্ছে, ভালো বাজে। এসে গেছে অফ রোড, পাথুরে পুরো পাথুরে রাস্তা। এই যে আমার সব গাড়ি দাঁড়িয়ে গেছে। গাড়ি দাঁড়িয়ে গেছে, কেন জানি না। সামনে বোধ হয় ফুল গাছ কিছু আছে। লম্বা জ্যাম হয়ে গেছে এখানে, সামনে বোধ হয় কাজ চলছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ধস নেমেছে, এই জন্য রাস্তা ক্লিয়ার করা চলছে। এদিকে আসছে, এদিকে এই জন্য বাইকগুলোকে সব সাইড করছে। এদিকে ধস নেমের জন্য যে আমাদের গাড়িতে আসছে অল্প নিয়ে। ক্রস করছি এখন ল্যান্ডস্লাইড এরিয়াটা। বাইকগুলো আগে বেরিয়ে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। ওই গেছে মোটামুটি, এটাই মেন জায়গা ছিল। চলো না, এদিকে গাড়িগুলো এখন আটকে রেখেছে, আমাদের এদিকটা আগে পাস করে দেবে, তারপর ওদিকটা ছাড়বে। রাস্তা যেহেতু শুরু হয়ে গেছে, তো দুটো দিক একসাথে যাওয়াটা চাপ, তো একটা একটা করে পাস করাচ্ছে। এই পাথরগুলো দিয়ে রাস্তা হবে, হ্যাঁ, মানে পুরোটাই 2 লেন হাইওয়ে হবে। একটা খারাপ প্যাচ, এই জন্যই লাল দেখাচ্ছে ম্যাপে, এই খারাপ প্যাচগুলোর জন্য। কাদায় একদম স্কিড করে চাকা, পুরো কাদা। পাহাড়টা একবার দেখো শুধু, কিরম জায়গান্টিক। আবার আটকে গেছি এটা ল্যান্ডস্লাইডে। এই জায়গাটা একটু খাড়া,
সেজন্য এখানে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। দেখো আবার এখানে ক্লিয়ার হচ্ছে, লম্বা লাইন। ক্লিয়ার হলে তারপর বেরোবো। আরও 5-6 জায়গায় এরকম দেখাচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে ছোট ছোট। মোটামুটি ঘানসা বা জমসম অবধি এরম চলবে, তারপর রাস্তাটা একটু ওপেন হবে। সেটা রেঞ্জের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, পুরো খাড়া পাহাড়। এখানটা এবার ল্যান্ডস্লাইড হয়েছে, যে ক্লিয়ার করছে, এরপরে ছাড়বে। আর এখানটাও ডেঞ্জার, এখানটাও ডেঞ্জার। ওই যে সিঁড়ি ক্লিয়ার করছে। এই যে ল্যান্ডস্লাইড আর একটা রয়েছে যেটা, সেটা এবার এটা ক্রস করতে যাচ্ছি আমরা। স্লাশ হয়ে গেছে পুরো, তোমরা দেখতে পাচ্ছ এখানটা পুরো স্লাশে ভর্তি। আর তার মধ্যে আবার সামনে দিয়ে জল নামছে, কাদা, পুরোটা কাদা। আর এরকম বাজে রাস্তা, রাস্তা তো নেই, ল্যান্ডস্লাইড হয়ে গেছে, পুরো বড় ল্যান্ডস্লাইড। এটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরোটা জুড়ে ল্যান্ডস্লাইডটা হয়েছে। চারিদিক থেকে জল নামছে। চলো চলো বাইকে গেল কি করে বলো? আজকে তো ইজি, নদী হয়ে গেছে, নদী। পুরো নদী হয়ে গেছে, এতখানি জল বইছে পুরো। আবার এই এতটা পুরোটা জলে জল, এখনো নদীর ওপর দিয়ে যাচ্ছে না। ওরা ওয়েট করে আছে আমাদের জন্য। বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি ভাই। আবার একটা ওয়াটারফল। কোনো চাপ নেই ভাই, ওসব কোনো চাপই নেই। ওখানে চলো একটু জল লাগাবো ওয়াটারফলটাতে। বাইকগুলো বেরিয়েছে? হ্যাঁ সব বেরিয়ে গেছে। এসছি ওয়াটার ক্রসিংটা, ডেঞ্জার ওয়াটার ক্রসিং, ওপর দিয়ে জল পড়ছে পুরো। এখন এসে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি। আর এই এখানে ঝর্ণা, দাও কি সুন্দর জায়গাটা। সামনে একটা সারপ্রাইজ আসবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দাঁড়িয়ে আছি আর এখানে দেখো কত সুন্দর ঝর্ণা। আর বোধহয় 50 কিলোমিটার দূরে জমসম, কিন্তু তার আগে আরো 4-5টা বোধহয় ল্যান্ডস্লাইড জোন আছে। চলো দেখি। উপর দিয়ে জল পড়ছে। জল পড়ছে।
আবার একটা ওয়াটার ক্রসিং। এইটা তাতোপানি হট স্প্রিং, এখানে চান টান করা যায়। আমি হাওয়ায় ভাসছি কি করে, কারণ আমি ব্রিজের ওপরে। তাতোপানি গ্রামটা এবার এন্ট্রি নিল। তাতোপানি গেস্ট হাউস, এখানে অনেক থাকার জায়গা। এখানেও থাকার জায়গা আছে অনেক। এই যে গেস্ট হাউস, তাতোপানি গেস্ট হাউস। নদীর জল বাড়লে কিন্তু এইসব রাস্তা বেশ ডেঞ্জারাস। ফ্ল্যাশ ফ্লাড এলে এই এত কাছ দিয়ে রাস্তা তো নদীর, ওইখানে আর একটা হট স্প্রিং, এটা হচ্ছে হট স্প্রিং 2। ন্যাচারাল হট স্প্রিং অন্নপূর্ণা 2। মানে আগেরটা একটা হট স্প্রিং ছিল, এখানে আর একটা হট স্প্রিং রয়েছে। অনেক করে হট স্প্রিং রয়েছে। পুরো নদীর খরস্রোতা, নদীর পাশ দিয়ে রাস্তা, আর এরকম খাড়া রাস্তা। বুঝতে পারছো কতখানি উঠছি, পুরো গাড়িটা আমার ওপরে। ওরে বাবা কি বিশাল হোটেল, দেখো হোটেল ন্যাচারাল স্প্রিং। ও এখানে অনেকে ছিল যখন এসেছিল। কি হোটেল গো, 5 স্টার হোটেল। আরো আছে হোটেল, কিন্তু এটাই সবচেয়ে বড় হোটেল এখানকার মনে হচ্ছে। কত বড় সাসপেনশন ব্রিজটা। রাস্তাটা দেখো শুধু। বাবারে। রাস্তা বলে কিছু নাই।
पत्थर है पत्थर इधर से चले जाओ পাথরে আটকে बड़ा वाला গেছে। पत्थर है এই যে একটা বড় পাথর রয়েছে এখানটায়, পাথরটার জন্য গাড়িটা যেতে পারলো না। এই যে এই পাথরটার জন্য নিচের রাস্তাটা ধরলাম, উঠে গেছে। আমার এখানে কি হলো? लगा तो আছে এটা সাইড করে দাও। এরপর এখানে আবার এ রয়েছে সাবধান, লোয়ার রড। আমাদের পাশে রোডটা ঠিকছে না তো না চলো চলো, এখানে আবার লোয়ার রড রয়েছে। এটাও ডেঞ্জারাস, কিন্তু এই যে লোহার রডগুলো ডেঞ্জারাস ভাবে রাখা আছে, চাকা একটু লাগলেই পুরো হয়ে যাবে। আবার কিছু একটা আসছে, ব্রিজ নাকি? বাবা ওপর তো শেষই হচ্ছে না, একটার পর একটা নতুন নতুন। প্রচুর অফরোড প্রচুর, এখানটা এখনো ভালো অফরোড আছে, যদিও রাস্তা অনেকটা হয়ে গেছে কিন্তু অফরোড ভালো পরিমাণে আছে। প্রবলেমটা অফরোডে নয়, প্রবলেমটা হচ্ছে পাথর, এত বড় বড় পাথর, পাথরগুলো নিচে টুকটাক লাগছে, পাথর যদি না কাটাতে পারো তাহলেই গেল, তাই একটা সমস্যা। এমনি দেখো এখন রাস্তা একদম পারফেক্ট, টু লেন হাইওয়ে, লাস্ট 40 কিলোমিটারে 10 কিলোমিটার অফরোড, বাকি 30 কিলোমিটার ভালো রাস্তা। একটা ওয়াটার ক্রসিং, চোখে গেছে। এটা হচ্ছে রূপসে ওয়াটারফল, বিশাল উঁচু থেকে নামছে। বাপরে, বিশাল বড় ওয়াটারফল এটা। খুবই কিছু
এখানে কি কি জায়গা আছে তার ডিটেলসটা দেওয়া আছে। আর এইটা হচ্ছে পারমিট অফিস। এইখানে তোমার হলুদ পারমিটটা দেখাতে হবে, আর এইখানে তোমার এন্ট্রি, বাইকের এন্ট্রি, গাড়ির এন্ট্রি করাতে হবে। ভানসার দেখবে এখানে, আর এ ক্যাব পারমিট দেখবে ওই বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে স্ট্যাম্প মারাবে, আর এই বিল্ডিংয়ে তোমার ভানসারের এন্ট্রি হবে। দিয়ে এই আমাদের গাড়ি সবার হয়ে গেলে এরপর বেরোবো। ডান দিকের ভিউটা দেখো কি হয়েছে কে জানে, বাপরে কতখানি ল্যান্ডস্লাইড হয়েছে, উপর থেকে নিচে অব্দি নেমে গেছে, ভূস্খলনের মতো একদম, মানে লম্বা এরিয়া জুড়ে, বিশাল জায়গা জুড়ে ল্যান্ডস্লাইড। ভিউটা শুধু দেখো একবার, চরম চরম। আচ্ছা জমসময় একই ভিউ, কিটা হ্যাঁ ওইটাই, ওই দেখতে পাচ্ছ উঁকি মারছে বরফের পাহাড়। কোথায় উঁচুতে চলে এসেছি আমরা, তাও কত উঁচু। আর আমাদের চারদিকে বরফের পাহাড়, এইদিকেও বরফের পাহাড়। একটু আগেই দেখা যাচ্ছিল, ঢেকে গেছে এখন। আর এইদিকে ওয়েদারটা খারাপ হচ্ছে, মনে হচ্ছে বিকেলবেলা এখানে বৃষ্টি হবেই। আর আমরা দাঁড়িয়ে এখানে ছবি টবি তুলছি। দেখো এই আমার গাড়ি, আর ওয়েদারটা দেখো, এইটার পেছনেই বরফের পাহাড়। এই জমসমের আগে চেকপোস্ট পেরিয়ে আমরা এখন যাচ্ছি। এই জায়গাটা পুরো স্পিতি ভ্যালির মতো, দেখো চওড়া নদী ভ্যালি, আর তার ঠিক পাশ দিয়েই এরকম আঁকা মাখা রাস্তা। এই দেখো কত চওড়া জায়গাটা, বুঝেছো? এখন রাস্তাটা পুরো লাদাখের মতো খুলে গেছে, চওড়া ভ্যালি হয়ে গেছে। সরু খাদের জায়গাটা চলে গেছে। এখান থেকে জমসম আর 8 ঘন্টা, আর মুক্তিনাথ আর 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাই তো? মুক্তিনাথ আর 1.5 ঘন্টা। আমরা ঠিক করছি জমসমেই থাকবো, দেখি কতটা এগোনো যায়। ওপরে মেঘ আবার করছে, এখানে বিকেলে রোজ বৃষ্টি। কি হাওয়া, এখানটা কতখানি নদীটা চওড়া। এবার অর্ঘ উড়ে চলে যায়। আগে এই নদীর ওপর দিয়ে কোনো রাস্তা ছিল, নদীর ওপর দিয়ে আসতে হতো মুক্তিনাথ যাওয়ার জন্য। এখন তো রাস্তা অনেক বেটার হয়ে গেছে, রাস্তা এখন মাখন, পুরো মাখন, 2 লেন হাইওয়ে পুরো। ও লাদাখ, লাদাখ ঢুকছি আসতে। ভাবলাম বুঝি এবার আর বাজে রাস্তা নেই, আবার একটা বাজে রাস্তার প্যাচ চলে এসছে। ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড মনে হচ্ছে, এটা আবার বেশ খারাপ আছে।
যাবে যা লেগে গেল একে বাজে রাস্তা তার উপর জ্যাম ও বাবা রে পরিস্থিতি দাঁড়িয়ে দিল আমরা জমসম পৌঁছে গেছি এই দেখো এয়ার স্ট্রিপটা দেখো এইটা হচ্ছে জমসম পৌঁছে গেছি আমরা টাইমের মধ্যে এবারে আমরা খাওয়া দাওয়া করবো চলো আমরা জমসম পৌঁছে গেছি এই আমাদের গাড়ি আর বাইক পার্ক করে আর এই ভিউটা দেখো উফ, অসামান্য আর এই ভিউ দেখতে দেখতে আমরা এখন খাবো বহুত খিদে পেয়েছি আমরা চিকেন থালি খাবো মানে সবাই এখন রেস্ট হচ্ছে আমরা জমসম পৌঁছে গেছি আর এইখানে আমরা খাচ্ছি হোটেল ম্যাজেস্টি ও হর্ন বাজা বন্ধ হলে তবে কিছু বলতে পারি আর এখানে পাহাড়টা দেখো অসামান্য কত উঁচু বাপরে আমাদের এখানে আবার থাকালি থালি চিকেন থালি সবাই চিকেন থালি খাচ্ছে চিকেন থালি হোটেল ম্যাজেস্টিতে খেলাম দারুণ খেয়েছি চিকেন থালি প্রচুর খিদে পেয়েছিল দিদি ভাইয়া এরা আছে তোমরা যদি আসো মেইন জংশন বাজার নেই না ये হোটেল ম্যাজেস্টি বড় পুরনো হোটেল কাঠের হোটেল পুরো কাঠের কাজ করা ভেতরটাও খুব সুন্দর আমরা আগে জানলে এখানে থাকতেও পারতাম ভেতরটা পুরো কাঠের কাজ করা তোমরা যদি আসো এখানে খেতেও পারো ভালো টেস্টি খাওয়া এই রুমস আছে অনেক রুম বেশ ভালো দেখতে হোটেলটা জমসম এয়ারপোর্ট এটা আর ওপরেই হচ্ছে পুরো বরফের পাহাড় সামান্য ওই চাঁদ উঠেছে এটা জমসমের এয়ারপোর্ট এন্ট্রি এইখানটা রানওয়ে আর এয়ারপোর্টের পাশের ভিউটা দেখো অসামান্য আর এই হচ্ছে জমসম মেন বাজার অনেক হোটেল আছে এখানে সুন্দর সুন্দর ভিউওয়ালা জমসমে একটা শিব ঠাকুরের মন্দির আছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ আর তার সামনের ভিউটা দেখো এটা হচ্ছে জমসম এয়ারপোর্ট এটা হচ্ছে নীলগিরি রেঞ্জ নীলগিরি পর্বত ওই দূরে ধৌলাধর এখন দেখা যাচ্ছে না ওইখানটা হেঁটে হেঁটে আসছে সঞ্জয়ও আসছে সবাইকে বলেছি ওপরটা আসতে ভিউ দেখার জন্য এইটা হচ্ছে পুরো জমসম শহর ওই অব্দি হচ্ছে জমসমের মেন মার্কেট সুন্দর সুন্দর অনেকগুলো ক্যাফে আছে আমরা এটা একটা ক্যাফেতে বসে খেলাম একটু চা কফি বসে আড্ডা হচ্ছে খাচ্ছি এরা খাচ্ছে পিৎজা আর আমি শ্রেয়া সঞ্জয়
আমরা খাচ্ছি চাউমিন। মোটামুটি ডিনার করে ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড। কালকে সকালে উঠে যাবো মুক্তিনাথ। চাউমিন খাচ্ছে, ব্লগ করছি, তার মধ্যে নুন আছে, নুন